আসসালামু আলাইকুম সবাইকে। তো মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর আজকে আমরা আমাদের EEE 2104 এর যে 6 নাম্বার এক্সপেরিমেন্ট ইন্ট্রোডাকশন টু মাল্টিপ্লেক্সার্স অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার, তো এই এক্সপেরিমেন্টটা নিয়ে একটু আলোচনা করব। তো মেইনলি অর্থাৎ আমরা মার্কস আর ডিমার্কস নিয়ে হচ্ছে এখানে আলোচনা করব। তো মার্কস বা ডিমার্কস সার্কিট কি, এটা নিয়ে আমাদের অলরেডি একটা আইডিয়া আছে, যেহেতু আমরা থিওরি ক্লাস প্লাস ল্যাব করে আসছি। আর এই ল্যাবটা অলমোস্ট সবারই হয়ে গেছে। তো আর আমি আজকে মেইনলি এখানে আজকে হচ্ছে সার্কিট ড্র করবো না, কারণ আমরা যেহেতু একটা ল্যাব টেস্ট আমাদের শেষ, প্লাস হচ্ছে সফটওয়্যারের কাজ অনেক দিনই করা হইতেছে। তো সেজন্য আমরা সবাই অলমোস্ট কিভাবে অন্তত সেট আপ দিতে হয় সেটা সম্পর্কে আমাদের খুবই ভালো একটা আইডিয়া আছে। তো আমি জাস্ট আজকে হচ্ছে মেইনলি ফোকাস করব হচ্ছে আমাদের এফপিজিএ বোর্ডে যে কিভাবে আউটপুটটা আনতে হয় সেটা নিয়ে। কারণ এই অন্তত এই যে এক্সপেরিমেন্টটা, এটাতে হচ্ছে আমাদের ওই ওয়েব ফর্ম দিয়ে আউটপুট দেখানোর কোনো মানে কোনো কাজ নেই ওইখানে। তো অবশ্য একটা কাজ করা যায়, অনেকের হয়তো এফপিজিএ বোর্ডের কাজ আগের এক্সপেরিমেন্টগুলোতে কম থাকায় এফপিজিএ বোর্ড পর্যন্ত যাওয়া বা সেট আপ দেওয়া এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি আজকে চেষ্টা করব দেখায় দেওয়ার, বাট আমি সার্কিট ড্র করব না, আমি হচ্ছে কোড দিয়ে হচ্ছে কাজটা করব, যেহেতু আমি এখান থেকে পিডিএফ থেকে কপি পেস্ট করে করতে পারি কাজটা। তো আমার জন্য একটু ইজিয়ার হয় জিনিসটা। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকেই দেখাই। আচ্ছা, আমি ফোল্ডার খুলে নিছি, জব 1 দিছি এটাকে নাম। তো আমি এটা জাস্ট হচ্ছে এটা ফোল্ডার সিলেক্ট করে ওকে দিয়ে দিই। আর যেহেতু আমি হচ্ছে জব নাম দিছি, তো আমি হচ্ছে জব 1 এখানেও দিয়ে দিই, দেন নেক্সট। নেক্সট, তো এখান থেকে আমাদের মেইনলি কাজ শুরু হবে, যেহেতু মানে এই ভার্সনে হচ্ছে সাইক্লোন 2টা আমাদের শো করতেছে না, বাট আমাদের ল্যাবে সাইক্লোন 5 আর 2 এই দুইটা মডেলই আছে। তো 2 আর 5 এর জন্য আমাদের ল্যাবে থাকা যে এফপিজিএ পোর্টটা, সেটার জন্য একটা পার্টিকুলার কোড আছে, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালে আছে, আমরা কোডটা হচ্ছে সেখান থেকে এখানে লিখে দেন হচ্ছে নেক্সট দিয়ে ফিনিশ দেবো। এটা হচ্ছে আমরা যখন ল্যাবে করবো, যেহেতু আমার বাসায় বোর্ড নাই, প্লাস হচ্ছে এখানে অপশনেও সাইক্লোন 2 বা কিছু নাই। তো ওই পার্টটা মুখে বলে দিলাম, ওইটা দেখানো তো আসলে পসিবল না। এরপর আর কোনো স্টেপেই আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিই। তো তার আগে আমরা একটু দেখি, আমাদের প্রথমে হচ্ছে মার্কস সার্কিটটা, যেটা প্রথমে জব 1 যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের সেট আপ দিতে হবে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের সেই জব 1 এর সার্কিটটা, এটা একটু আমি সেট আপ দিয়ে নিই। তার জন্য আমরা জাস্ট হচ্ছে নিউ, দেন হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা স্কিমেটিক, দেন এটা উইন্ডোজটা ডিটাচ করে নেই, বড় করি, এখানে আমরা কাজটা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের I0, I1, I2, I3 এই চারটা হচ্ছে আমাদের ইনপুট। আবার S1 আর S0 যেটা, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। টোটাল আমাদের তাহলে 6টা ইনপুট লাগবে। আর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 ইনপুটের অ্যান্ড গেট, অর্থাৎ N3 এরকম 4টা লাগবে। আর হচ্ছে এখানে কিন্তু আলটিমেটলি এই 4টা অ্যান্ড গেটের যে হচ্ছে আউটপুট 4টা, সেটাই হচ্ছে 2 স্টেপে এখানে আর কি অর গেট দিয়ে হচ্ছে যোগ করা হয়েছে। বাট মানে আমরা 4 ইনপুটের অর গেটও যেহেতু আমরা কোয়ার্টাসে পাই, তো আমরা সেটা করলে এখানে একটু আর কি জায়গা সেভ হবে। আচ্ছা, আমরা একটু এখান থেকে দেখি, এখান থেকে দেখলে বেটার হয়। তো মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটু এখান থেকে আগে বলে নিই যে আমাদের যে আই নট, তো যে চারটা অ্যান্ড গেট, আর এখানেও ইনপুটও 4টা। তো কি কি হবে আমি বলি, যখন আই নট হবে তখন আই নটের জন্য হচ্ছে এখান থেকে আমরা যদি ধরি, এই যে এই দুইটাকে যদি আমরা যদি ইনপুট ধরি, তো আমরা নট গেট লাগালে কিন্তু সেটাকে জিরোর মতো ট্রিট করতে পারি। তো এখানে 0 আর 0 ঢুকবে, সাথে I1 ঢুকবে, কারণ এটা এটা হচ্ছে আমাদের I0, অর্থাৎ আমরা জিরোর জন্য, এখন জিরো বাইনারিতে তো 0 0, সেজন্য হচ্ছে I নট নিজে ঢুকবে। আর হচ্ছে আমরা 0 0 যেভাবে পাবো দুইটা ইনপুট থেকে, কারণ
বাই ডিফল্ট যদি আমরা ধরি এই দুটা 1 আছে, তো এভাবে যদি আমরা করি তাহলে এখানে কিন্তু 0 ঢুকতেছে। তো এভাবে আমরা আর কি জিনিসটাকে ভাববো। দেন I1 যেহেতু এখানে 1 আছে আর 1 বাইনারিতে 0 1, তাই এখানে প্রথম যে আমাদের যেই এটা আমাদের এস নট থেকে হচ্ছে আমাদের এই যে এস নট থেকে দুঃখিত, এই যে এইটা এই এন্ড গেটে আমাদের ঢুকছে হচ্ছে এস নট নিজে ঢুকছে, অর্থাৎ এটা 1 হয়ে ঢুকছে, বাট আমাদের যে সেকেন্ডটা সেটার অডটা ঢুকছে, অর্থাৎ মানে এভাবে যদি আমরা ভাবি যে আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইচ, এটা হচ্ছে সেকেন্ড সুইচ। তো আমাদের যে 0 আর 1, ঠিক আছে, 0 আর 1 আমরা যেভাবে পাই, তো এখান থেকে হচ্ছে 1 এর জন্য মানে এই ইনপুট যে এ নিজেই হচ্ছে অ্যান্ড গেটে ঢুকবে, আর হচ্ছে আমরা একটা সুইচ থেকে 0 নিব, একটা সুইচ থেকে 1 নিব। বাট এটা মনে রাখতে হবে যে কাকে আমরা 0 নিতেছি আর কাকে 1 নিতেছি। তো এখানে যেহেতু আমাদের এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে এস নট, যেটা এস নট হচ্ছে নিজে ডিরেক্ট ঢুকছে, আর এস ওয়ানের যে ইনভার্টেডটা সেটা ঢুকছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মানে সেকেন্ড ডিজিট, অর্থাৎ এলএসবি, এটা হচ্ছে আমাদের এমএসবি। তো সরি, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তো এলএসবিতে হচ্ছে 1 আর এমএসবিতে 0, তার মানে 0 1, এটা হচ্ছে আমাদের 1 এর বাইনারি। তো সেজন্য এখানে হচ্ছে এমএসবির 1, অর্থাৎ এমএসবি 0 হয়ে ঢুকছে, বাট এলএসবিটা হচ্ছে এখানে 1 হয়ে ঢুকছে, এরকম। টু এর জন্য হচ্ছে আমাদের সিচুয়েশনটা কি হবে, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তো 1 0 আমরা কিভাবে পাবো, আমাদের যে হচ্ছে এলএসবিটা এবার হচ্ছে 0 হয়ে ঢুকবে, এই যে এলএসবি হচ্ছে আমাদের S0টা, এটা হচ্ছে এই যে 0 হয়ে ঢুকছে, আর এমএসবি যেটা এটা হচ্ছে ডিরেক্ট ঢুকছে, এরকম। আর থ্রি মানে হচ্ছে 1 1, তার মানে দুইটারই ডিরেক্ট হচ্ছে, দুইটারই মানে নট গেটের পোর্শন না, ডিরেক্ট ইনপুট এস নট আর S1 ডিরেক্ট ঢুকবে, আর সাথে I3 নিজে ঢুকবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য ওই যে আমাদের যে মানে যেই ইনপুটটা সেই ইনপুটটা নিজে ঢুকবে, মানে প্রত্যেকটা অ্যান্ড গেটের জন্য সিচুয়েশনটা এরকম হবে যে প্রত্যেকটা ইনপুট নিজে ঢুকবে, আর হচ্ছে আমরা এই দুজনকে দিয়ে একটাকে এলএসবি একটা এমএসবি ধরে হচ্ছে বাইনারি 0 1 বানাবো। তো বাই ডিফল্ট ধরে নেবো যে এরা 1 অবস্থায় আছে। তো 1 ইনপুট দিতে চাইলে আমরা হচ্ছে নট গেটের আগের পোর্শন থেকে কানেকশন দিব, আর যদি 0 ঢোকাতে চাই তাহলে আমরা হচ্ছে এই গেটের পরের অংশ থেকে হচ্ছে আমরা কানেকশনটা দিব। তো এর জন্য আমরা হচ্ছে একটু দেখি এটার কোনো টেবিল আমাদের ক্রিয়েট করা আছে কিনা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে এটা আমাদের। এই যে জব 1 এর, আচ্ছা হ্যাঁ, এই যে এইখানে আছে, আমি তো এটাই এতক্ষণ বললাম যে এটাকে আমরা এলএসবি ধরছি, এটাকে এমএসবি ধরছি। তো আমরা যেটা করব, প্রত্যেকটা এন গেটে যেমন আই নডের জন্য আই নড নিজে ঢুকবে, আর হচ্ছে বাকি দুইটা সুইচের নট পোর্শন মানে ইনভার্টেড পোর্শন ঢুকবে। দেন এখানে প্রথম জনে ইনভার্টেড ঢুকবে, দ্বিতীয় জন ডিরেক্ট ঢুকবে, তারপর এরপর আবার এইখানে এ ডিরেক্ট ঢুকবে, এর নট হয়ে ইনভার্টেড ফর্মটা ঢুকবে। যে 1 0 বানাইলাম, 1 0 মানে 2, ঠিক আছে, তো এটাই আমি এতক্ষণ আর কি বুঝাইলাম। তো এবার আমরা ডাইরেক্ট হচ্ছে সেটআপে চলে যাই। আমাদের 6টা ইনপুট লাগবে। আচ্ছা, আমরা একটু এখানে যাই। তো আমরা এই যে এখান থেকে আমরা ইনপুটগুলো নিতে পারি, এই যে ইনপুট 1 2 3 4 5 6 6। আচ্ছা, স্কেপ দিলে চলে যাবে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমাদের হলো দুইটা নট গেট লাগবে, তো আমরা দুটা নট গেট নিয়ে নিই। নট গেট দুইটা হচ্ছে এখানে লাগবে, তো এখানে আর এখানে এই দুটা দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের হচ্ছে 4টা এন্ড গেট লাগবে। তো আমরা এটা কিন্তু 3 ইনপুট এন্ড গেট, তো আমরা এন্ড 3 লিখবো। এন্ড হচ্ছে এটা এই বরাবরই দিব 1
2 3 4, ব্যাস। আর হচ্ছে আমাদের একটা লাগবে 4 ইনপুটের অর গেট, অর 4, সরি অর 4। আর ফাইনালি আমাদের একটা আউটপুট লাগবে, আউটপুটটা নিয়ে নিই। আউটপুটটা এখানে দিলাম। আউটপুটের নামটা আমরা হচ্ছে যেহেতু ওয়াই দিয়ে দাও, ওয়াই দিব। দেন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এটা থেকে এটা এখানে দিয়ে দিব। আচ্ছা, তো গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা বললাম তার আগে হচ্ছে আমি একটু এটার নামগুলো দিয়ে দিই। আমি একটু এই সিকোয়েন্সেই সাজাই যেহেতু তাহলে আমাদের করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের S0 1 I0 I1 I2 I3। তো ডান আমাদের কাজ। আচ্ছা হ্যাঁ, এখন যেটা করব আমি যেটা বললাম যে এটার জন্য আমাদের 0 0 লাগবে। তার আগে আমি সবাই এই যে সবগুলো ইনপুট নিজে আগে হচ্ছে অ্যান্ড গেটগুলো ঢুকবে। আচ্ছা, দেন আমরা 0 0 বানাবো, অর্থাৎ এখানেও 0 এখানেও 0। তো 0 0 বানানোর জন্য হচ্ছে দুইটারই যে আমাদের ইনভার্টেড পোর্শন, দুইটারই ইনভার্টেড পোর্শন ঢুকবে। এটারও ইনভার্টেড পোর্শনটা নিয়ে এখানে আমরা হচ্ছে দিলাম। আচ্ছা, তার আগে একটা কাজ করে আমি হচ্ছে একটু কাজটা আমাদের একটু কমায় রাখি। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা এন্ডারে যে আউটপুটগুলো আছে সেগুলোকে আমি একটু এখানে এই অরের ইনপুটে দিয়ে রাখি। যদি এটা করতেই হইতো কখনো না কখনো, তো এটা একবারে করে ফেলি। ব্যাস, এদিকে কাজ শেষ। এখন আমরা যেটা করব, আচ্ছা যেহেতু এটা আমাদের এলএসবি, এটা এমএসবি, আর আমরা যখন 1 বানাবো তখন এটা 0 এটা 1। তার মানে এটা ডিরেক্ট কানেক্ট হবে, বাট এটার ইনভার্টেড মানে S1 এর ইনভার্টেডটা কানেক্ট হবে। এটার ইনভার্টেডটা হচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা যদি 2 এর জন্য ভাবি, 2 এর জন্য হচ্ছে 1 0, অর্থাৎ আমাদের এই যে এলএসবি 0 হবে আর এমএসবি 1 হবে। যেহেতু এমএসবি হচ্ছে S1, তো এমএসবি ডিরেক্ট কানেক্ট হবে, আর এলএসবির যে হচ্ছে আমাদের ইনভার্টেড পোর্শন, এই যে এস নডের আর কি ইনভার্টেড পোর্শন, সেটার সাথে এটা কানেক্ট হবে। আচ্ছা, গেল। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দুইজনেরই 1 ঢুকবে। তো এই যে এটার 1 এর সাথে এটা মিলাই দিলাম, এটার 1 এর সাথে এখানে এভাবে মিলাই দিলাম। ব্যাস, তো আমাদের কাজ ডান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে মার্কস সার্কিটটা সেটা। তো এটা গেল। তো এটা এরপরে আমরা জাস্ট হচ্ছে এই যে এটা ডিটাচ ছিল, এখন অ্যাটাচ করে দিব। এটা অ্যাটাচ হয়ে গেল। তো এই হচ্ছে আর কি সিচুয়েশনটা মোটামুটি। তো এবার আর কিছুই না, আমরা হচ্ছে জাস্ট সিম্পলি রান দিয়ে দিব। ইয়েস, সেভ। তো আমাদের এটা সাকসেসফুলি ডান। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে পিন প্ল্যানার যায় সেটা জিজ্ঞেস করবো। এই স্টেপের পর এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের যেতে হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, দেন হচ্ছে পিন প্ল্যানার। যেহেতু এখানে FPGA বোর্ডটাই নাই, তো এখানে আসলে কিছু করার উপায় নেই। বাট আমি তাও একটু লোকেশন এখানে যদি একটু করি। আচ্ছা, এখানে আমি হচ্ছে লোকেশনগুলো লিখতে পারতেছি না, তো ওইটাই আর কি। তো এখানে আমরা হচ্ছে লোকেশনগুলো লিখতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো মানে FPGA বোর্ড তো কানেক্টেডই নেই।
তো স্বাভাবিক এটা করা সম্ভব না। তো এখানে যেটা এই যে পিনের নাম যেগুলো আছে এই নামগুলো আমরা ম্যানুয়ালি টাইপ করব, আমাদের ফুল নেম টাইপ করতে হবে না, আর এটা কোশ্চেনে দিয়েও দেবে যদি এটা পরীক্ষায় আসে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে মুখস্থ রাখতে হবে বা কিছু, এটা দেখানোই থাকবে যদি 5 হয় এগুলা আর যদি 2 হয় এগুলা। তো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সুইচ 2, সুইচ 3, সুইচ 4, সুইচ 5, সুইচ 0, সুইচ 1, আচ্ছা আর এলইডি আর 0, এইগুলা হচ্ছে এই যে এই নামগুলো লেখা থাকবে এফপিজিএ বোর্ডের। সুইচের নিচে হচ্ছে সুইচের নামগুলো লেখা থাকবে আর এলইডির সিরিয়াল নেমগুলো এলইডির নিচে লেখা থাকবে। তো এই কলামটা হচ্ছে এফপিজিএ বোর্ডের যে বোর্ডের বডিতে লেখা থাকবে। আর এই যে জিনিসগুলো এগুলো আমাদের হচ্ছে ইনপুট দিতে হবে। কোথায় ইনপুট দিতে হবে? এই যে এখানে, এখানে যেমন পিন আন্ডারস্কোর P25। তো এই যে এখানে এই যে লোকেশনের এখানে হচ্ছে আমরা জাস্ট P25 লিখে এন্টার দিলেই এখানে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে আর এই ফুল রোটা কালার হয়ে যাবে। এভাবে আমরা সবগুলো অ্যাড করব। আর এরপরে হচ্ছে এফপিজিএ বোর্ডের যে কাজ সেটা করতে হবে। তো একটু এখান থেকে যাই, এখানে প্রিন্ট প্ল্যানারে সবগুলো পিন হচ্ছে এখানে প্রপারলি অ্যাসাইন করার পর এটা আমরা কেটে দিব, আর কিছু করতে হবে না। দেন আমরা যাব হচ্ছে টুলে, টুল থেকে আমরা যাব প্রোগ্রামারে, প্রোগ্রামারে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে, এই যে এখানে যাওয়ার পর আমরা প্রথমে এখান থেকে অ্যাড ফাইল দেব। অ্যাড ফাইল দেওয়ার পর এই যে আউটপুট ফাইলস যেটা এখানে ক্লিক করব, দেন এই যে সফ এটাতে ক্লিক করব, পর এটা এরকম এখানে হয়ে যাবে। এরপরে আপাতত আমাদের কাছে বেশি নাই, তাই আমরা হচ্ছে মানে করতে পারতেছি না। আর এই যে হার্ডওয়্যার সেটআপে ক্লিক করতে হবে, তারপরে হার্ডওয়্যার সেটআপে ক্লিক করে এই যে এখানে নো হার্ডওয়্যার আছে, বাট যেহেতু যখন আমরা ল্যাবে করবো আর হচ্ছে এফপিজিএ বোর্ডটা কানেক্টেড থাকবে এখানে একটা অপশন শো করবে ইউএসবি ব্লাস্টার অর সামথিং, ওইটা ক্লিক করলে এটা এখানে চলে আসবে এইখানে। দেন আর কিচ্ছু করতে হবে না, সিম্পলি ক্লোজ, সিম্পলি ক্লোজ। এরপরে হচ্ছে এই যে স্টার্টে দিলেই এইখানে প্রোগ্রেস সাকসেসফুল 100% দেখায়। দেন হচ্ছে এখানকার কাজও শেষ, মানে আমরা যে আমাদের যে সার্কিটটা সেটা হচ্ছে এফজে বোর্ডে আমরা সিম্পলি আপডেট করে দিলাম, এই আর কি। তো এটা হলো কাজ। এরপরে হচ্ছে এটা এভাবে আর কি সেভ করে দিব। আচ্ছা, গেল। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা এফপিজে বোর্ডে কি করব সেটা দেখব। এফপিজে বোর্ডের একটা ভিডিও আমি ল্যাব শেষে হচ্ছে করছিলাম, তো সেখান থেকে বোঝাই দিতেছি, ভিডিওটা আছে, আমি ভিডিওটি প্লে করব। তো মানে কথা না বলাই ট্রাই করবো, আমি জাস্ট কি করতেছি সেটা একটু আরেকবার বলে দিই, এটা ভিডিও তো বলা আছে। সেটা হচ্ছে এই যে আমাদের যে I0, I1, I2, I3 এই চারটা কিন্তু আমাদের ইনপুট। তো আমরা যখন মানে এই যে আমাদের এখানে আউটপুট কিন্তু একটা, এটা কিন্তু আমরা মনে রাখতে হবে, মার্কসে কিন্তু আমাদের আউটপুট একটাই হয়। আর ইনপুট হচ্ছে হয় হচ্ছে আমাদের মানে সিলেকশন লাইন যদি n সংখ্যক হয় তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হয়। সিলেকশন লাইন হচ্ছে আমাদের দুইটা, তো 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার হচ্ছে 4, তো 4টা ইনপুট। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এফপিজিএ বোর্ডের এই যে সুইচ 0 আর সুইচ 1 যেটা, এই দুইটা নিয়ে আমরা কাজ করবো, যেহেতু এটা এলএসবি এটা এমএসবি। তো আমরা যদি আই নোডের জন্য লাইটটা জ্বলা দেখতে চাই তাহলে আমরা আই নোডটাকে এই যে মানে সুইচ 2কে অন করব। আর মানে ওইখানে যে সুইচ ওগুলার অফ অবস্থাকে হচ্ছে 0-র সাথে তুলনা করা যায় আর অন অবস্থাকে 1-এর সাথে তুলনা করা যায়। তো আমরা এই দুইটা ইউজ করে হচ্ছে 0 বা 1 বানাবো। আর যত মানে এই যে এখানে আমরা যদি I0 নিয়ে কাজ করি, I0টা অন করব আর হচ্ছে এই দুইটাতে আমরা 0 বানাবো। তো এই দুইটাতে 0 বানানোর উপায় কি? দুইজনই হচ্ছে অফ থাকবে, তো দুইটা সুইচের যে এটা নামানো থাকবে। দেন আমরা I1 এর জন্য আউটপুট দেখতে চাইলে আমরা হচ্ছে I1টাকে অন করব, I1টাকে অফ করে দেবো, দেন I1টাকে অন করব। আর এই দুইটা ইউজ করে আমরা হচ্ছে 1 বানাবো। তো এটা যেহেতু এলএসবি এটা এমএসবি, তো এলএসবিটাকে উঠে 1 বানাই দিব, এটা 0ই থাকবে। অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে বাইনারির যে 0 1 সেটা বানাবে, অর্থাৎ 1-এর বাইনারি ফর্মটা বানাবে। আর এখান দিয়ে হচ্ছে 1টা নিজে হচ্ছে চলবে, মানে এটা নির্দেশ করবে যে আমরা 1-এর জন্য দেখতে চাইতেছি, যে জন্য এটা অন। আর এই দুইটা ইউজ করে আমরা হচ্ছে 1টাকে বাইনারি ভাবে বানাবো। তো এটাই হচ্ছে কাজ, বাকিগুলো সেম। তো আমি এখন ভিডিওটা একটু প্লে করি শুরু থেকে। ভিডিওটা এটা এখন প্লে হবে, আমি একটু
একটু দেখি যে হচ্ছে ভিডিওর যে সাউন্ডটা সেটা মানে ইনপুট নেয় কিনা, দেন হচ্ছে দেখে আমি হচ্ছে দেন ভিডিওটা প্লে করতেছি একটু। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের যে ভিডিওটা সেটাকে মানে সুন্দরভাবে আর কি মানে এই এটা রেকর্ডারটা হচ্ছে গ্র্যাব করতেছে, তো সেটা নিয়ে আর সমস্যা নেই। তো আমি এখন হচ্ছে ভিডিওটা অন করি, যেটা বললাম মাত্র সেটাই এখানে আসলে করে দেখাইছি, তো ভিডিওতেই সাউন্ড আছে। তো এটা একটু আমি প্লে করি। এইখানে আমাদের এই দুটো হচ্ছে সিলেকশন লাইন আর এই চারটা হচ্ছে ইনপুট। তো আমাদের ফার্স্ট আউটপুটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো 0 0 তে রাখতে হবে। ফার্স্ট যে সুইচটা অর্থাৎ I0 এটা অন করতে হবে, তাইলে লাইট পাবো। এরপরে আমাদের সেকেন্ড লাইটটা অন করার জন্য হচ্ছে সেকেন্ড ইনপুটটা অন করতে হবে, সাথে এইখানে 2 বানাইতে হবে। 2 বানানোর জন্য স্যার এখানে 1 বানাইতে হবে, 0 1 জ্বলবে। এরপরে এটা হচ্ছে আমাদের থার্ড ইনপুট, এটা অন করবো, আর এটার জন্য সিলেকশন লাইনের কম্বিনেশনটা হবে 1 0, এভাবে লাইট জ্বলবে। এরপর হচ্ছে ফোরটা অন করব, আর এরপরে এটার যে লাইট পেতে চাই তাহলে সিলেকশন লাইনের কম্বিনেশন হবে 1 1, এই যে লাইট জ্বলবে। আচ্ছা, তো এটা শেষ। দেন হচ্ছে আমরা বাকিটা পরের সেটআপগুলো দেওয়ার পর বাকিগুলো আর কি দেখবো। তো এটা হচ্ছিল হচ্ছে মার্কসের পার্ট। এরপরে হচ্ছে আমাদের জব 2, অর্থাৎ 8:1 যে ডিমার্কসটা সেটা বানাইতে হবে। তো এটা আমি একটু মানে বানায় দেখাইতেছি, এটা আমি সার্কিটটা ড্র করে দেন দেখাইতেছি। তো আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যে 8:1 যে মার্কস যেটা, এটা হচ্ছে আমরা সেট আপ দিই। তো আমরা এটা হচ্ছে ক্লোজ করে দিব, এটা দিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই। আর এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্ট উইজার্ডে যাব। দেন আমরা হচ্ছে এই যে জব 1 না, আমরা হচ্ছে এখানে এই যে জব 2 তে যাব, যেহেতু এটা আমাদের জব 2 সিলেক্ট ফোল্ডার, এখানে আমরা জব 2 লিখব। দেন ফিনিশ, যেহেতু আর বাকি কাজ নেই। এটা একবার দেখাই নিছি যে কিভাবে সেট আপ করতে হয়। তো এখান থেকে আমরা আবার এই নিউ, দেন এটা উইন্ডোজ ডিটাচ করব। তো আমরা হচ্ছে এই যে এখানে যাব, এখান থেকে হচ্ছে লিখব 74151, সম্ভবত এটাই ছিল এখানে 74151, এটা ওকে দিব, এটা এখানে সেট করব। আচ্ছা, 8:1 মার্কস যেটা হবে সেটা হচ্ছে ইনপুট আমাদের 3টা হবে, সরি এখানে আমাদের যে সিলেকশন লাইন 3টা হবে, আর ইনপুট হচ্ছে হবে 2 টু দি পাওয়ার 3, মানে 2 কিউব মানে 8টা, এই যে D0 থেকে D7। আচ্ছা, আমরা হচ্ছে একটু এটা এটা একটু দেখে নিই সেটআপটা। আচ্ছা হ্যাঁ, এটা ইনপুটটা এখানে হচ্ছে আমরা, আচ্ছা এখানে একটু আমরা দেখি। আমরা যদি আমাদের মানে এরকম থাকে এই যে ABCD, হুম, তো এরকম যদি থাকে তার মানে এখানে আমাদের ফাংশনটা কিন্তু 4 ইনপুটের, বাট আমাদের সিলেকশন লাইন কিন্তু 3টা। তো আমরা আর মাস্কে তো আমাদের হচ্ছে আউটপুট একটাই থাকে, এটা ঠিক আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ABC, এদের হচ্ছে এইখানকার যে ABC এটা কিন্তু এই মার্কসের ABC, এটার সাথে কিন্তু এই ABC মিলানো যাবে না। আমরা এর জন্য হচ্ছে আউটপুটগুলো দেখব। তো এ কে হচ্ছে আমরা ডিরেক্ট ইনপুট হিসেবে ইউজ করব। এটা হচ্ছে যে D7 D6 এ ঢুকবে, এখানে এখানে ঢুকবে। আর হচ্ছে এই যে BCD যেটা, এটা হচ্ছে এই যে এই সিরিয়ালে DCB, এই সিরিয়ালে হচ্ছে ABC তে ঢুকবে। অর্থাৎ মানে এখানে হচ্ছে ডি সবার লাস্টে, তো এটা হচ্ছে উপরে সবার উপরে, সি এখানে, বি এখানে। আর এটার জন্য আমরা যেটা মানে এখানে আমরা হচ্ছে এখানে কোনটায় কি ঢুকাইতেছি এটা একটু আমরা যে এখান থেকে বুঝতে পারি। এই যে উপরে একটা টেবিল আছে এই যে এইখানে। তো এখানে আমরা যদি দেখি এই যে আমরা হচ্ছে এ এর জন্য বের করব, তো আমরা এখানে এই যে এ আর এ নট দেব। এটাও হচ্ছে আমরা মানে কে ম্যাপ দিয়েও করতে পারি। তো এখানে এই যে I0 থেকে I7 পর্যন্ত, এটা হচ্ছে এই যে এই ইসের জন্য আমরা যদি দেখি, তো এখানে এ প্রাইম যেটা যেখানে যেখানে আর কি 1, তো আমরা সেটা সেটা সেখানে সেখানে 1 লিখবো। তো আমরা এই যে তার আগে বলি এ, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু 0। তো আমরা এই যে এ
মেইন কথা এই যে এখানকার যে ইনপুটগুলা, এই যে এটাই হচ্ছে আমাদের মেইনলি এইখানকার এই যে এই সেটআপের জন্য হচ্ছে মানে এখানকার আর কি এটা হয়। তো আমরা জাস্ট এখান থেকে দেখে নিই আমরা সেটআপটা কিভাবে দিব। এটা হচ্ছে এই যে D1 আর যে D0 আর D1 এই দুটো হচ্ছে ভিসিসি ঢুকবে, আর হচ্ছে এখানে D2 আর হচ্ছে D4 এই দুটো গ্রাউন্ডে যাবে। দেন এ হচ্ছে D6 আর D7 এ ঢুকবে, আর এ নট যেটা এটা ঢুকবে হচ্ছে D3 আর D5 এ। তো আমরা একটু আগে আমাদের চারটা ইনপুট একটা আউটপুট আর হচ্ছে ভিসিসি গ্রাউন্ড নট গেট এগুলো একটু আমরা নিয়ে নিই। যে আমরা ভিসিসিটা অ্যাড করলাম, হচ্ছে ইনপুট নিব চারটা, 2 3 আর এই যে এখানে হবে 4। এটা একটু দূরে সরাই। তো আমাদের একটা নট গেট লাগবে, নট গেটটা এখানে থাকবে, একটা গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ডটা এখানে রাখবো। আচ্ছা, আমাদের একটা আউটপুট লাগবে, তো ওয়াই বরাবরই রাখবো, এটা এখানে একটু কানেক্ট করেই দিই। আচ্ছা, তো আমরা আগে পিনের নামগুলো দিয়ে নিই। তো এখানে হচ্ছে সিরিয়াল এটা ডি, সি, বি, এ, এটা হচ্ছে ওয়াই। তো এটাই এ পর্যন্ত এরকমই ছিল। আচ্ছা, আবার একটু কানেকশনটা দেখি। আচ্ছা, এটা সিরিয়ালি এবিসিতে ঢুকে যাবে, সেটা একটু এটাই কানেক্ট করে নিই, এখানে রাখি এটাকে। এটা ঢুকলো, দেন আমাদের যে ভিসিসিটা হচ্ছে D1 আর D0 তে যাবে। তো ভিসিসি থেকে একটা নিয়ে আসি হচ্ছে D1 এ, আর D1 থেকে এটা এই যে এখানে লাগাই দিই, এখানে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এরকমই ছিল। আচ্ছা, গ্রাউন্ড হচ্ছে D2 আর D4। আচ্ছা, D4টাকে এখানে লাগিয়ে দিই, হয়ে গেল। আমাদের হচ্ছে এ থেকে একটা যাবে এ নটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এ নটটা ঢুকবে হচ্ছে 3 আর 5 এ, আর এ ঢুকবে হচ্ছে 6 আর 7 এ। আচ্ছা, এ নিজে ঢুকবে হচ্ছে 6 আর 7, এখান থেকে একটু একটা কমন পয়েন্ট বানিয়ে দিই। আচ্ছা, তো এটা গেল, আর হচ্ছে নট হচ্ছে 3 আর 5। ওকে, তো নটের একটা হচ্ছে এখানে দিই, দিয়ে হচ্ছে এখান থেকে টানি যেহেতু আমাদের পয়েন্ট লাগবে, আর D5টা হচ্ছে এখানে কানেক্ট করে দিই। ঠিক আছে, তো আমাদের সেটআপটা ডান। তো এরপরও সেম প্রসেস, একদম সেম ভাবে হচ্ছে আমরা পিন প্ল্যান করব। দেন হচ্ছে আমরা এই যে টুলস থেকে আমরা হচ্ছে টুলস থেকে যখন আমরা এখানে এই যে প্রোগ্রামারে যাব, দেন বাকি কাজ সব আগের মতো প্রসেসই হবে, কোনো চেঞ্জ নাই সেগুলোতে। আর তার আগে হচ্ছে আমরা রান দিয়ে নিব। আরেকটা কথা আগের বার বলতে ভুলে গেছি, কাজের সিরিয়ালে কিন্তু আগে পিন প্ল্যানার আসে। তো পিন প্ল্যান করার পরে কিন্তু একবার এই যে এভাবে ওই যে এই কম্পাইল করে নিতে হবে, দেন হচ্ছে আপলোড করতে হবে, দেন আবার কম্পাইল করে দেন হচ্ছে, বা এটা লাগবে না কারণ হচ্ছে ওই হার্ডওয়্যার সেটআপের ওখানেই মানে স্টার্ট দিলে ওটা হয়ে যায়। তো এটা হচ্ছে এরকম। তো এটার সেটআপটা গেল, দেন এটার বেলায় আমি একটু বলে নেই যে এখানে আসলে মানে আউটপুটের বেলায় আসলে কি হবে। সেটা হচ্ছে এই যে আমরা এটাতে মানে কাজটা খুবই সিম্পল আমাদের। এই যে এখানে পিন প্ল্যানারটা একটু যদি আমরা দেখি, এই যে এটা হলো পিন প্ল্যানার। তো আমাদের এই যে এ বি সি ডি যে চারটা সুইচ 0 1 2 3,
এই চারটা সুইচ দিয়ে আমরা মেইনলি এই চারটা সুইচকে আমরা এটাকে 8 4 2 1, দেন এই যে 8 4 2 1 ইউজ করে আমরা এই যে এখানকার যে যে আউটপুটগুলোর জন্য জ্বলার কথা সেটার হচ্ছে মানে সেটা আমরা বানাবো। যেমন হচ্ছে আমরা যদি 0 বানাতে চাই সবগুলা 0 থাকবে, 1 বানাতে চাইলে 0 0 0 1, 3 এর জন্য 0 0 1 1, দেন 5 এর জন্য 0 1 0 1। তো এভাবে মেইনলি আমরা হচ্ছে যে এই চারটা সুইচ ইউজ করে এটাকে এমএসবি এটাকে এলএসবি ধরবো, ধরে হচ্ছে আমরা এই যে 8 4 2 1 ইউজ করে এই যে এই আউটপুটগুলো বানায় দেখবো যে এই আউটপুটগুলোতে আমরা লাইটগুলো পাচ্ছি। ইভেন আমি ভিডিওতে দেখাবো যে অন্য আউটপুটে জ্বলে না, তো ভিডিওটা আমি একটু প্লে করে দিই। আমাদের যে কোন আউটপুটগুলো আমরা পাবো সেটা প্রশ্নে বলেই দেওয়া আছে। আমরা হচ্ছে 0 1 3 5 8 9 14 15 এ আউটপুটটা পাবো। তো আমাদের এই যে 0 থেকে শুরু করে 0 1 2 3 এই চারটা সুইচ দিয়ে আমরা হচ্ছে 8 4 2 1 এই কম্বিনেশন হচ্ছে আমরা আউটপুটগুলো বানাবো। তো 0 তে জ্বলার কথা 0 তে জ্বলতেছে, 1 ও জ্বলার কথা জ্বলতেছে, 2 তে জ্বলবে না। এই যে 1 0 করলাম 2 তে জ্বললো না, বাট আমাদের 3 তে জ্বলবে। এই যে 3 তে জ্বলবে, এই যে 3 তে জ্বলবে। এরপরে হচ্ছে আমরা 5 এ যাব। তো 5 এর জন্য হচ্ছে আমাদের 1 0 1 করতে হবে, এই যে 5 এও জ্বলবে। দেন আমাদের 8 এ যেতে হবে। তো 8 মানে হচ্ছে 8 4 2 1 করলে 1 0 0 0, এই যে 1 0 0 এটাতেও জ্বলবে। দেন আমাদের হচ্ছে 9, তো 9 এর জন্য এই কম্বিনেশন এটাও জ্বলবে। যে আমরা যে অন্য কোনো কম্বিনেশন জ্বলবে না তার জন্য একটু আমরা দেখতে পারি এই যে অফ হয়ে গেল। এটা হচ্ছে 9, 9 এও জ্বলবে। দেন হচ্ছে আমরা যাবো 14 এ। 14 এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে 8 4 2 তে, 8 4 2 এই তিনটা তো জ্বলবে। আর এরপরে 15 এর জন্য সবগুলো অন, এটা তো জ্বলবে। তো এটা ছিল হচ্ছে আমাদের এই জব 2 এর কাজ। তো এবার আমরা হচ্ছে জব 3 যেটা ডিমাক্স বানানোর, সেই ডিমাক্স বানানোরটা দেখব। তো ডিমাক্সটা ছিল এরকম। তো ডিমাক্সের জন্য আমি হচ্ছে আগে বানিয়ে নিই আমাদের সার্কিটটা। এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। দেন আমরা হচ্ছে এখান থেকে আবার নিউ প্রজেক্ট উইজার্ডে যাব, এটা দিয়ে দিব। এখান থেকে আমরা এই যে এখানে জব 3 ফোল্ডার সিলেক্ট করলাম, এখানে জব 3 লিখে দিলাম, দেন ফিনিশ। এখানে আর কাজ নেই, নিউ এখানে রিটাচ করবো। এখানে আমরা হচ্ছে মেইনলি ড্রটা করব। এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আগের মতোই। আচ্ছা, এখানে 3টা ইনপুট লাগবে। আচ্ছা, ডিমার্কস একটা জিনিস বলি, ডিমার্কসে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে মানে মার্কসকে লিটারালি মানে ঘুরায় উল্টা করে দিলে যা হয় সেটাই ডিমার্কস। তো মার্কসে আমরা যেমন দেখছি যে যতগুলো সিলেকশন লাইন মানে সিলেকশন লাইনের সংখ্যা যদি n হয়, 2 এর পাওয়ারে সেই n বসায় দিয়ে হচ্ছে আমরা ততগুলা হচ্ছে ইনপুট নেই। তো এখানে কাহিনীটা একটু উল্টা, এখানে হচ্ছে আর আউটপুট মার্কসে সবসময় একটা থাকতো। এখানে যেটা হবে এখানে হচ্ছে ইনপুট সবসময় একটা থাকবে, যে ইনপুট সবসময় একটাই থাকবে এটা। আর এই যে সিলেকশন লাইন যেহেতু দুইটা, তো সেই হিসাবে আমাদের আউটপুট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার, অর্থাৎ এই যে 4টা আউটপুট। তো এটাই ছিল মেইনলি কাজ। তো আমরা আগের মতো 4টা আউটপুট নিব। আচ্ছা, আর 4টা হচ্ছে 3 ইনপুটের এন্ড গেট নেব, N3 3টা ইনপুট, আর হচ্ছে 2টা নট গেট। ওকে, আমরা ড্র করি। আমাদের 3টা হচ্ছে ইনপুট লাগবে। তো আমরা একটা ইনপুট দিয়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা একটু ঘুরাই। যেহেতু এখানে ঘোরানো আছে, তো যে রোটেট বাই ডিগ্রিতে আমরা 270 দিয়ে দিব। এটাকে আমরা কপি পেস্ট, কপি কি হয়, কপি পেস্ট। আচ্ছা হ্যাঁ, এই তো। তাহলে 3টাকে আলাদা ঘোরানো লাগলো না, এই যে 3টা ইনপুট আমাদের হয়ে গেছে। দেন আমাদের হচ্ছে লাগবে হলো হ্যাঁ 4 ইনপুটের 3টা অ্যান্ড গেট লাগবে। তো N3 লিখে দিই, N3 গুলো হচ্ছে এখানে সিরিয়ালি আমরা বসাই দিই। আচ্ছা, এটা একটু বেশি এদিক হয়ে গেছে, আমি একটু 4টাকে একসাথে সিলেক্ট করে এইটা এভাবে টেনে দিই, সরে আসলো। আমাদের 2টা নট গেটও লাগবে, এটা একটু আলাদা করি, 2টাকে একটু দূরে সরাই। হ্যাঁ ঠিক আছে, দূরে সরাই, ঠিক আছে। 2টা অ্যান্ড গেট দিব, আচ্ছা সরি 2টা নট গেট দিব। আচ্ছা, নট গেটটা এখানে বসাইলাম। যেহেতু আমাদের নট গেটটা আমাদের ঘোরানো অবস্থা আছে, তো এটাকে আমরা একটু ঘুরাই নিই বাই ডিগ্রিস, 70 ডিগ্রিতে ঘুরাইলাম।
এখন এই অবস্থা থেকে এটাকে কপি করব, কপি হয়ে দেন পেস্ট করলাম। হ্যাঁ, ঠিক আছে, এই যে এখানে রাখলাম। আর এই চারটাকে আর একটু নিচে নামাই। আচ্ছা, তো আর হচ্ছে আমাদের চারটা আউটপুট লাগবে। ওকে, চারটা আউটপুট নিই। 1 2 3 4। তো গেল। আমরা আগে যেটা করব সেটা হচ্ছে চারটা আউটপুটের সাথে এটাকে কানেক্ট করে নেই, যেহেতু এটা দিয়ে আমাদের করাই লাগবে। এটার মানে এটা কিছু করার আগে এটা করে রাখা উচিত, কাজ আগায় রাখলাম আর কি। আচ্ছা, এখানে নোট ক্রিয়েট হয়ে গেছে, এটা করা যাবে না, এটা হচ্ছে একদম স্মুথ লাইন থাকতে হবে। আচ্ছা, এটাকে i1 i0 থেকে i3 পর্যন্ত নাম দিচ্ছে। আচ্ছা, এটা একটু করি, i0 i1 i2 i3। ওকে, ডান। আর হচ্ছে ইনপুটগুলোর নাম দিছে হচ্ছে, এটা হচ্ছে আচ্ছা এটা y, এটা s1, এটা s0। তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে, একটা জিনিস আমরা এখানে দেখতে পাই যে এই যে y যেটা, যেহেতু ইনপুট আমাদের একটাই, তো এটা সবার মধ্যেই ঢুকবে। তো আমরা জাস্ট একটু করে নিই, এটা হচ্ছে সবার মধ্যেই ঢুকবে। তো এটাকে আমরা করতে পারি, সেটা হচ্ছে একদম লাস্টেরটা হচ্ছে দিয়ে দিতে পারি। হচ্ছে একটু এইভাবে করি, জিনিসটা একটু সুন্দর দেখার জন্য জাস্ট এটা গেল। দেন আমরা সবার থেকে হচ্ছে এখানে হচ্ছে আমরা কানেক্ট করে দিব, কিন্তু ওয়াইটা সবার মধ্যে ঢুকবে। আচ্ছা, আর এখানে যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, তো এভাবে যাবে। দেন হচ্ছে আমরা এটা করব, সেটা হচ্ছে এই যে এবার আমাদের কাজ হলো এই যে এইটাকে আমরা এলএসবি আর এটাকে আমরা এমএসবি ধরে আমরা হচ্ছে সেই মার্কসে যে কাজটা করছিলাম সেই কাজটাই আমরা এখানে আবার করব। সেটা হচ্ছে এই যে, যেহেতু এটা i0 আউটপুটের জন্য, তো এখানে হচ্ছে দুইটা জিরোই ঢুকবে, অর্থাৎ দুইটারই এই যে জিরোটা ঢুকবে। দেন এটা হবে হচ্ছে এরকম যে 0 1, তাহলে এটার জিরোটা ঢুকবে, বাট এটার 1 ঢুকবে। এরপর হচ্ছে 1 0, তো এখানে আমাদের এই যে এটার 1 ঢুকবে আর এটার হচ্ছে 0 ঢুকবে, আর লাস্টেরটা দুইজনেরই 1 ঢুকবে। এই যে এটা 1 এর লাইন, এটা ঢুকলো। তো ব্যাস, এটাই ছিল আমাদের এই ডিমাক্সের যে সেটআপটা সেটা। তো এটাকে আমরা অ্যাটাচ করে দিই। তো আমরা হচ্ছে এটা কম্পাইল করি। এরপরের সব প্রসেস সেম, যেটা প্রথমে দেখাইছিলাম সেরকমই হবে, কোনো মানে এক্সেপশন নাই। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমি এখানে থেকে দেখাই। তো S0 যেটা, এটাকে আমরা সুইচ 0-তে লাগাবো। S1 যেটা, এটাকে আমরা সুইচ 1-এ লাগাবো। আর Y যেটা, সেটাকে আমরা হচ্ছে
টু, মানে সুইচ টুতে লাগাবো। তো এই তিনটা সুইচ দিয়ে আমাদের এবার কাজ করতে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু ওয়াই আমাদের এবার ইনপুট, আর ইনপুট একটাই, আর সেই একটা ইনপুটেই মানে 4টা অ্যান্ড গেটেই ঢুকছে। তার মানে কি, এটাকে আমাদের সবসময় অন রাখতে হবে। সেই জন্য আমরা দেখবো এক্সপেরিমেন্টে সুইচ টুটা অলওয়েজ অন অবস্থায় থাকবে। পুরা 4টা আউটপুট দেখার জন্য আমাদের হচ্ছে এটা অন থাকবে। আর এই যে আমাদের 4টা এলইডি থাকবে সিরিয়ালি, এলইডি 0 1 2 3। যখন আমরা আই নোড এখানে যেহেতু জিরো আছে, তার মানে আমরা এই দুটো ইউজ করে জিরো বানাবো। তো এই দুটো ইউজ করে যখন জিরো বানাবো তখন হচ্ছে ফার্স্ট এলইডি মানে 0 নম্বর এলইডিতে চলবে। এই দুটো ইউজ করে যখন আমরা 01 বানাবো তখন হচ্ছে 1 নম্বর এলইডিতে জ্বলবে। এই দুটো ইউজ করে যখন আমরা 10 বানাবো অর্থাৎ 2 বানাবো তখন হচ্ছে আমাদের যে R2 এলইডিতে জ্বলবে। আর যখন এই দুইটাকে আমরা 11 করবো অর্থাৎ হচ্ছে 11 কার বাইনারি, 113 এর বাইনারি। তো অর্থাৎ 3, এই যে I3 আউটপুটটা দেখার জন্য আমরা এখানে 11 করব, তখন হচ্ছে আমাদের এই থার্ড এলইডিটা জ্বলবে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি কাজ। তো আমরা এটা এখানে ভিডিওটা এখন দেখি। এখানে আমাদের যে ওয়াই আছে এটা সুইচ টুতে, তো এটা অলওয়েজ অন রাখতে হবে আমাদের কাজের জন্য। তো এটা অন রাখার পরে আমাদের ফার্স্ট এলইডি পাওয়ার জন্য হচ্ছে 0 0, এই দুটা হচ্ছে জিরো। ফার্স্ট যে দুটা আমাদের সিলেকশন লাইনে সুইচ, এই দুটো জিরো রাখতে হবে। এই দুটো অলরেডি জিরোতে আছে, এই জন্য হচ্ছে ওয়াই, এটা আমাদের ওয়াই অন করার সাথে সাথে ফার্স্ট এলইডিটা জ্বললো। এখন সেকেন্ড এলইডিটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে 0 1 কম্বিনেশনে যেতে হবে। তো এটা 0 1-এ গেলাম, সেকেন্ড এলইডি জ্বললো। থার্ড যে এলইডি সেটার জন্য আমাদের 10-তে যেতে হবে, এই যে 10-তে গেলে থার্ড এলইডি জ্বললো। আর আমাদের লাস্ট যে এলইডি সেটা জ্বালানোর জন্য হচ্ছে 1 1 কম্বিনেশন লাগবে। এই যে 1 1 কম্বিনেশনে গেলাম সুইচে, এই যে ফোর্থ এলইডি জ্বললো। তো এটাই ছিল মেইনলি এফপিজিএ বোর্ড দিয়ে কিভাবে করে সেটার মানে সেটার ইটা। তো এফপিজিএ বোর্ডের জন্য আমাদের হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে, কারণ পরীক্ষায় হয়তো এফপিজিএ বোর্ড দিয়ে আমাদের আউটপুট দেখাতে বলতে পারে। তো যাই হোক, সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।